নমস্কার, আমি ডক্টর অনুরাধা সরখেল, প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, প্র্যাকটিসিং ফর লাস্ট 15 ইয়ার্স। আজকে আমি আমার একটি পেশেন্ট সম্বন্ধে কিছু আলোচনা করব। আমি যেহেতু দীর্ঘদিন এই ইনফার্টিলিটি ফিল্ডে প্র্যাকটিস করছি, সেই জন্য কয়েকটি কমন সমস্যা আমাদের কাছে অনেক সময় পেশেন্টরা নিয়ে আসেন। এমনই একটি সমস্যা কিছুদিন আগে নিয়ে একজন পেশেন্ট আমার ক্লিনিকে আসেন। এই দম্পতি প্রায় 3 থেকে 4 বছর বিয়ে হয়েছে তাদের। তারা 2 বছরের বেশি কনসিভ করার চেষ্টা করছেন এবং আগে ডাক্তারও দেখিয়েছেন এবং নানা ধরনের ট্রিটমেন্টও করিয়েছেন, কিন্তু তাতেও কনসেপশনে ওনারা সাকসেসফুল এখনো হননি। তো ওনারা যখন এলেন, আমি ওনাদের বেশ কিছু রিপোর্টস অলরেডি হয়ে গিয়েছিল। তো সেই সব রিপোর্টস আমরা প্রথমে চেক করলাম যে তাতে কোনো সমস্যা অলরেডি ডিটেক্টেড আছে কিনা। তো সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে যে এইচএসজি পরীক্ষা বলে যে পরীক্ষাটি ওনাকে অ্যাডভাইস একজন পূর্ব ডাক্তারবাবু করেছিলেন, যেটি দিয়ে আমরা প্রেগনেন্সি আসার যে রাস্তা বা পাথওয়ে চেক করি, সেই রিপোর্টটিতে কিছু সমস্যা রয়েছে। সেই রিপোর্টে দেখা গেছে যে ওনার দুদিকের যে ফ্যালোপিয়ান টিউব, সেই দুদিকের ফ্যালোপিয়ান টিউবেই ডাই একেবারেই প্রবেশ করেনি, তাই সেগুলি ব্লকড। এইচএসজি পরীক্ষার রিপোর্টে সেগুলিতে দেখা যাচ্ছে যে ফ্যালোপিয়ান টিউব একেবারেই দুদিকে বন্ধ। তো এইরকম রিপোর্ট আমরা আরও অনেক পেশেন্টদের ক্ষেত্রেই পেয়ে থাকি। তো এই রকম ফ্যালোপিয়ান টিউব ব্লকড হওয়ার কারণ, যেগুলি প্রধান বা কমন কারণ থাকে, তার মধ্যে 5টি আমরা আজকে ডিসকাস করব। তার মধ্যে সবথেকে প্রথম কমন কারণ হচ্ছে ইনফেকশন। ইনফেকশন মোস্টলি যেগুলোকে বলি আমরা পেলভিক ইনফেকশন, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, অর্থাৎ কিনা অতিশয় অতিরিক্ত সাদাস্রাব হওয়া, তলপেটে ব্যথা হওয়া, ভ্যাজাইনাতে ইচিং হওয়া, এই ধরনের সিমটমস যাদের থাকে তাদের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পেলভিসে ইনফেকশন হওয়ার একটি প্রবল সম্ভাবনা থাকে। এবং দীর্ঘদিন যদি এই পেলভিক ইনফেকশন ট্রিটেড না হয়, তাহলে কিন্তু এটি ফ্যালোপিয়ান টিউবকেও ইনভলভ করতে পারে। সেই ক্ষেত্রে বারবার ইনফেকশনের ফলে এই ফ্যালোপিয়ান টিউব কিন্তু ব্লক হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে, সেটি হচ্ছে যাকে আমরা বলি, সেটিও এক ধরনের ইনফেকশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেই ক্ষেত্রেও কোনো পার্টনারের কোনো রকম ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে যখন সেই ইনফেকশন যে ফিমেল পার্টনার আছে ওনার ইউটারাস বা ফ্যালোপিয়ান টিউবসে প্রবেশ করে, তার ফলেও কিন্তু ফ্যালোপিয়ান টিউবস দুদিকে বন্ধ হয়ে যেতে পারে। থার্ড যেটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, সেটি হচ্ছে আমাদের দেশে টিউবারকুলোসিস। অনেকেরই এখনো টিউবারকুলোসিস আমাদের দেশে অন্য দেশের তুলনায় একটু বেশি প্রচলিত রয়েছে। তো এই টিউবারকুলোসিস কিন্তু আমাদের শরীরের যে কোনো সিস্টেমকে ইনভলভ করতে পারে। যদিও আমাদের যেটা পালমোনারি টিউবারকুলোসিস বা লাংসে যে টিউবারকুলোসিস হয় সেগুলো বেশি ধরা পড়ে, কিন্তু এই টিউবারকুলোসিস সাবক্লিনিক্যালি আমাদের শরীরের ব্রেন থেকে, স্টামাক থেকে, ফ্যালোপিয়ান টিউব থেকে, স্পাইন থেকে যে কোনো অংশকেই ইনভলভ করতে পারে। আর এটি যদি ফ্যালোপিয়ান টিউব বা জরায়ুকে ইনভলভ করে, সেই ক্ষেত্রে খুব খুব কমনলি এই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে যায়। তখন আমাদের বিশেষ কিছু ধরনের টেস্ট আছে যেগুলি করা যেতে পারে, যার দ্বারা আমরা ডিটেক্ট করতে পারি যে টিউবারকুলোসিসের ইনফেকশন এর জন্য দায়ী কিনা। এবং যদি সেটি হয়ে থাকে, তাহলে টিউবারকুলোসিসের যে ট্রিটমেন্ট আছে, অনেক সময় দেখা গেছে সেই মেডিসিনের ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু আস্তে আস্তেই ফ্যালোপিয়ান টিউবসের ব্লকেজ অনেকটা ওপেন হয়ে যেতে পারে। এরপরে যেটি মেন আরেকটি কারণ হলো, সেটি হচ্ছে যে কোনো ধরনের সার্জারি। যদি কোনো মহিলার অ্যাবডোমিনাল বা পেটে কোনো রকম সার্জারি হয়ে থাকে, সেই সার্জারির কারণেও কিন্তু অনেক সময় স্কারিং হয়, যার জন্য এই ফ্যালোপিয়ান টিউবের যে নর্মাল স্ট্রাকচার, সেটা তার নর্মাল স্ট্রাকচার থেকে একটুখানি অন্যরকম হয়ে যায়, যার কারণে তার মধ্যে ব্লক আসতে পারে। এবং লাস্ট যেটি কারণ হচ্ছে, সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস।
এন্ডোমেট্রিওসিস একটি বিশেষ ধরনের গাইনোকোলজিক্যাল কন্ডিশন, যেটি কিন্তু কিছু কিছু মহিলার থাকে, যার কারণে কিন্তু এই ফ্যালোপিয়ান টিউবসের ব্লক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আশা করি আমাদের এই ইনফরমেটিভ ভিডিও আপনাদের ভালো লেগেছে। তাই এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।